তো এদিকে আসো, এদিকে আসো। তো ওকে মানে একবেলা করে আমাকে ছেড়ে দিতে হয়। তো দিনের বেলায় ধরেন যে মাঝে মধ্যে ছাড়ি, হ্যাঁ, তার মধ্যে রাত্রেও মানে ওদেরকে আমি কিছুদিন থেকে মানে ছাড়ছি। আমি ঘরে বেশিরভাগই ছাড়ি বন্দি করে। তো এমনিতেও ধরেন যে কোথাও পালাই না। তো আজকে মানে একটু মন হলো যে না, মানে বাড়ির আঙিনার মধ্যে ছেড়ে দেয়, এমনিতেই তো ধরেন পালাই না। তো আমার শালিক পাখিটার বয়স হচ্ছে আপনার প্রায় 2 থেকে 2.5 মাস হবে, এরকম আশপাশ। তো তার মধ্যে দেখেন কত সুন্দর ও পোষ মানছে। তবে প্রপারলি যে একদম মানে পোষ মানছে তা না, এখনও কিন্তু অনেক সময় বাকি আছে, অনেক কিছু। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি রাত্রে দেখেন আমার শালিক পাখিটাকে ছেড়ে দিলাম। তো দেখেন ও ছাড়া পেয়ে কী করছে, মুখে কি যেন একটা নিয়েছে, নিয়ে আপনার এদিক সেদিক শুধু ওড়াউড়ি করছে। এই দেখেন। তো রাত্রে ওকে ছাড়ার একটাই কারণ, আপনার যে বাড়ির আঙিনাটা আমাদের দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই সময় ধরেন ও মানে কোথাও উড়ে পালাবে না। আসো এবার তোমাকে আমি ভরে দেবো, চলো খাঁচায় ঢুকবে, চলো 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 চলো। এ বাবা, দেখছেন একদম আমার হাতে চলে আসছে। তো আমার কাছে কিন্তু 2টা শালিক পাখি ছিল, একটা না, হ্যাঁ, আমি যে তাল গাছ থেকে সংগ্রহ করছিলাম আপনার। তো আর একটা শালিক পাখি ছিল, তো ওইটা ধরেন আপনার পালিয়েছে। তো সেম যে শালিক পাখিটাকে দেখতে পাচ্ছেন, ওই শালিক পাখিটাও কিন্তু মানে ওকে আমি দিনের বেলায় ছেড়ে দিতাম, এখানেই ছেড়ে দিতাম আঙিনাতে। তো একদিন হয়েছে কি যে আমি এই ঘরের মধ্যে আপনার রুমের মধ্যে ছিলাম, আর শালিক পাখিটাকে আমি বাইরে ছেড়ে দিয়েছি খাঁচা থেকে। তো তারপর সে বাড়ির এই যে ছুটির গাছ আছে আপনার একটা, তো এই ছুটির গাছের আশপাশেও বসতো প্রচুর। তারপরে এই যে আপনার পেয়ারা গাছ আছে, হ্যাঁ, পেয়ারা গাছে থাকতো। নিয়ে আমি রুমের মধ্যে ছিলাম, আর শালিক পাখিটা যে আমার বাইরে আছে ছাড়া, মানে এইটা কিন্তু আমি খেয়ালই করিনি। তো তারপর দেখি যে ও আমাকে দেখতে পায়নি, তারপর মানে ও পালিয়েছে। তো এই শালিক পাখিটাকে কিন্তু আমি সেই কাজটা করি না, হ্যাঁ, মানে পাখি ছেড়ে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে থাকতে হবে, নয়তো আমার যে শালিক পাখিটা পালিয়েছে এটাও কিন্তু পালিয়ে যাবে। তো শালিক পাখির ক্ষেত্রে হয় কি দেখেন, যে এই যে শালিক পাখি দেখছেন, এই শালিক পাখিগুলো কিন্তু ছোটোতেও অতটা পোষ মানে না। এটা হচ্ছে আমার ভাত শালিক। তো যে এই শালিক পাখিগুলো সবথেকে ভালো পোষ মানে আপনার বড়তে। যত বড় হবে তখন ও আপনার বাড়ির আশপাশটা ধরেন যে ভালো চিনবে, জানবে, হ্যাঁ, তখন কিন্তু এই শালিক পাখিগুলো খুবই ভালো পোষ মানে। এই শালিক পাখিগুলো কিন্তু অনেক আক্রমণাত্মক হয়, মানে অনেক মানে রাগী টাইপের। তো আমাকে, তো রাগী হলেও কিন্তু ভালো, হ্যাঁ। আসো আসো। তবে আমার যেটা আসলে মনে হয়েছে যে 2টা শালিক পাখি থেকে আপনার একটা শালিক পাখি সবথেকে বেশি ভালো পোষ মানে। কারণটা দেখেন, আপনারা হয়তো ভাববেন যে আমার একটা শালিক পাখি হয়তো পালিয়েছে যার জন্য আমি এই কথা বলছি। আসলে বিষয়টা তা না। কারণ একটা শালিক পাখি থাকলে হয় কি যে, একটা শালিক পাখি থাকলে আপনার প্রতি তার একটা ফোকাস থাকবে, একবারে মানে পুরো ফোকাসটা থাকবে। আর যদি আপনার 2টা শালিক পাখি থাকে, তাহলে ও যে কিচিরমিচির ভাষা করে, ও কিন্তু আরেকটার মানে ওই দ্বিতীয়টার ফলো করবে। তো সেদিক থেকে 2টা শালিক পাখি থাকলে কিন্তু পোষ মানা বা কথা বলা এগুলো কিন্তু খুব একটা ভালো হবে না। তো আমার মনে হয়েছে যে একটা শালিক পাখি বেস্ট। কারণ আমার যখন 2টা শালিক পাখি ছিল তখন কিন্তু অতটা মানে বুঝতে পারছিলাম না সব কিছু, মানে ভালোবাসা বা ওর মধ্যে যে একটা বন্ডিং, হ্যাঁ, ওইটা কিন্তু অতটা ছিল না। বাট যখন থেকে আমার ওই শালিক পাখিটা পালিয়েছে, এই শালিক পাখিটা যখন একলা পড়ে গেছে, তখন থেকে কিন্তু কিন্তু আমাকে অনেক ভালোবাসে, অনেক চেনে। ওই শালিক পাখিটা কিন্তু আমার হাতে আসতো না, আর এই শালিক পাখিটা আমার হাতে চলে আসবে। তো তার মধ্যে আমি এটাই বুঝতে পারছি যে 2টা শালিক পাখি থেকে একটা শালিক পাখি আপনার সব দিক থেকে পারফেক্ট, মানে পোষ মানা বা কথা বলা, হ্যাঁ, এইগুলো খুব ভালো করতে পারবেন। তো ওকে আমি কিন্তু একবারও বাইরে নিয়ে যাইনি। তো ওর যখন আসলে আর একটু মানে বড় হবে, তখন ওকে কিন্তু আমি বাইরে নিয়ে যাব খোলা আকাশের নিচে, তখন আপনারা দেখতে পাবেন যে সে আসলে উড়ে পালায় কিনা। এমনিতে তো বাড়ির আশপাশে ধরেন যে পালাবে না, বাট বাইরে যখন নিয়ে যাব তখন কিন্তু অবশ্যই পালাতে পারে। তো তার জন্য কিন্তু আমি খাঁচাবন্দি করে একদিন বাইরে ওকে নিয়ে যাব, 1-2 দিন বা 2-5 দিন, হ্যাঁ, তারপর আস্তে আস্তে নিয়ে যাওয়ার পর আমি কিন্তু বাইরে উন্মুক্ত করে দেবো। যদি সে পালায় তো পালিয়ে যাবে, আর যদি সে থাকে তাহলে তো বুঝতেই পারছেন এটা অনেক মানে খুশির একটা খবর। আর ও যদি মানে আমার বাড়িতে পোষ মানে, আমার তো ইচ্ছা ছিল যে আসলে শালিক পাখি পোষ মানুক বা কথা বলুক, এটা আমার অনেক ভালো লাগে, এই জন্য ধরেন সংগ্রহ করা। খাঁচায় বন্দি করে আসলে ফালার জন্য এটা আমি নিয়ে আসিনি। আর ওর জন্য আমার একটা স্বপ্ন আছে যে ওকে, ও যদি মানে পোষ মানে বা আমাদের বাড়িতে থাকে ভালোভাবে, তাহলে ওকে আমি একটা দারুণ ঘর করে দেবো।
হ্যাঁ, তো আমি কোথায় ঘরটা করে দিব, হ্যাঁ কীভাবে করে দেবো সেটা আমি বলবো না। যখন ওকে আমি, ও যদি থাকে আমার সঙ্গে, তখন আপনারা দেখতে পাবেন যে আমি কোথায় ওকে ঘর করে দিচ্ছি। চলো চলো, তো ওকে আমি ধরে নিলাম। হ্যাঁ, বেশিক্ষণ রাখলে হবে না, মানে একটু একটু, মানে আমি ডেইলি কিন্তু একটু করে সময় দিই, এরপর কিন্তু ওকে আবার খাঁচাতে আমি ভরে দিই। তো এই জিনিসটা করা খুব ভালো, যার জন্য আমাকে একবেলা মানে ওকে ছাড়তে হয়, এই রাত্রের দিকে আমি ছাড়ি। টাটা, আজকের মতো।